জীবন বড়ই অদ্ভুত। ঠিক কতটা অদ্ভুত তা তো মাশরাফি বিন মুর্তজাকে দেখলেই বুঝতে পারবেন। এক মামুলি তরুণ ক্রিকেটার, অতঃপর বিশ্বমঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা বীরত্বের সহিত তুলে ধরা, পায়ে একের পর এক অস্ত্রোপচার, তবু অদম্য সাহসে খুঁড়িয়ে খুঁড়িয়ে 22 গজে ছোড়া এক একটি বল তো তার ক্রিকেটীয় অদম্য শক্তির দৃষ্টান্ত। গোটা দেশ কবছর আগেও যাকে মাথায় তুলে রাখত ক্যামেরা আর শিরোনামের পাতায়, যেই হাসি খুশি মাশরাফি জায়গা পেতেন প্রতিনিয়ত, যাকে নিয়ে লেখা হতো কবিতা কিংবা গান, আজ সেই মাশরাফি ঘরবন্দি, জবানবন্দি। কেন নাম ধরে ডাকলে না? সেই মেঘলা দিনের স্টেডিয়ামে আছড়ে পড়া বৃষ্টিতে ভিজে সতীর্থদের সাথে উল্লাস, সে হয়তো মনে আর দাগ কাটে না তার, বরং প্রকৃতির সকল সৌন্দর্যতাই তার কাছে তিক্ততায় গিয়ে ঠেকেছে। পুড়েছে বাড়ি, পুড়েছে তিলে তিলে সাজানো এক একটি স্বপ্ন, যে আগুন শুধু ইটি পোড়ায়নি, পুড়িয়েছে বিশ্বাসটাও। তাই তো আজ মাশরাফি বিন মুর্তজা হয়তো সেই ভাঙা স্বপ্নগুলোর সামনে দাঁড়িয়ে বলতেই পারেন, কেউ কেন নাম ধরে ডাকলো না, কেন চিনল না আমায়, আমি তো ছিলাম তোমাদের সেই ম্যাশ। ক্রিকেটীয় জীবনের এত বড় অর্জনের সংখ্যাগুলোও হয়তো এখন আনন্দ দেয় না মাশরাফিকে। 390টি আন্তর্জাতিক উইকেট, কত জয়, কত স্মৃতি, সবই তো ক্রিকেটের এই নেতাকে করেছিল কালজয়ী। কিন্তু এই কিংবদন্তির গল্পটাও মুহূর্তেই খসে পড়ল রাজনীতির তীব্র বিষে। আরেক অধ্যায়ে তিনি নেতা হয়েছেন ঠিকই, তবে রাজার নীতিতে হয়েছেন পরাস্ত। তাই তো যেই নড়াইলের জন্য ভেবেছিলেন অনেক বেশি, সেই নড়াইলেই যখন পুরল দেবালয়, হাজারো স্বপ্ন, তখন মাশরাফি বলছেন, আমি মারা গেলে আমার লাশ নড়াইলে এনো না। কোথায় আছেন, কিভাবে আছেন মাশরাফি? যখন সেই খোঁজ নেই কারো কাছে, তখন তার বাবা গোলাম মুর্তজা জানালেন মাশরাফির বর্তমান অবস্থা। ফ্রিজ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট, অর্থের টানাপোড়েন আর স্বপ্নগুলো চোখের সামনে ধ্বংস হতে দেখা ম্যাশ, বনে গেছেন নীরব বোকা বাক্স। সম্প্রতি তিনি কালবেলাকে বলেন, মাশরাফির এখন আর কোনো জীবন নাই। একটা মানুষ খায় দায় আর ঘুমায়, কথা খুব কম বলে, বলেই না। সেই মাশরাফি আর নেই, খুব আঘাত পেয়েছে। সে ঘরের থেকে বের হয় না, বলে যে আমাকে নিয়ে গেলে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। তবে আমি এমন কিছু করি নাই যেটা মানুষের খারাপের দিকে যাবে। আমাদের বাড়ি তো পুড়িয়েছেই, নড়াইল এক্সপ্রেসের এত সুন্দর একটা জিম সেটাও পুড়িয়ে দিয়েছে। সেটা তো উপকারের জন্যই করেছিল। ভালো মানুষের কোনো মূল্য নাই। রাজনীতিকে মূল্য দেয়, দলকে মূল্য দেয়, কিন্তু ভালো মানুষকে না। খুব করুণ অবস্থা বলতে গেলে, একেবারে পথের ফকির। আমাদের তো নগদ টাকা পয়সাও ছিল না, নাইও। আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়েন না। খুব কষ্ট পেয়েছিলাম, ছেলের মুখে যে এই কথা শুনবো তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। মাশরাফির এখন নতুন প্রেম হয়েছে, তবে সেটা বোকা দেয়ালের সাথে, যে দেয়াল কথা বলতে পারে না, শুধু শুনতে জানে। তাই তো চঞ্চল ম্যাশও নিজের সত্তা ছেড়ে বন্ধু বানিয়েছেন দেয়ালকেই। পোড়া স্বপ্নের ঘ্রাণে তাই তার অঙ্কনগুলো নীরবেই রূপ নিচ্ছে ভাঙা ক্যানভাসে।